আজকের এই ভিডিওটা আপনার কোনো উপকার করলেও করতে পারে, আবার নাও করতে পারে। আপনি যদি একজন এমন বাবা মা হন যে তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন, আসলে কথাটা বোকার মতো হয়ে গেল। পৃথিবীতে এমন কোনো বাবা মাই নাই যে তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে না। আপনাকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে, আপনি কখনো আপনার বাচ্চার সামনে মোবাইল চাপবেন না, কখনোই না। যদি খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, বাচ্চার থেকে আড়ালে গিয়ে প্রয়োজনীয় কাজটুকু করে দেন বাচ্চার সামনে চলে আসবেন, কিন্তু কখনোই বাচ্চার সামনে মোবাইল টিপবেন না। আপনি যত ব্যস্ত মানুষই হন, আপনার যত গুরুত্বপূর্ণ কাজই থাকুক। দ্বিতীয়ত, আপনি কখনো আপনার বাচ্চাকে দূর থেকে কোনো নির্দেশনা দিবেন না, বিশেষ করে ঘুম থেকে ওঠার ব্যাপারে। আপনার বাচ্চা আপনার বেডরুমে ঘুমাচ্ছে, আপনি রান্নাঘরে গেছেন, আপনি রান্নাঘর থেকে চিৎকার করে বলছেন, রাকিব তুই ঘুম থেকে উঠিস না কেন, তাড়াতাড়ি উঠ, ঘুম থেকে ওঠার সময় হয়েছে বা সকাল হয়েছে, ইত্যাদি ইত্যাদি কোনো কথা আপনি রান্নাঘর থেকে বাচ্চাকে বলবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি চান আপনার বাচ্চা বা আপনার সন্তান পড়াশোনায় ভালো করুক, তাহলে অবশ্যই আপনাকে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে অ্যাজ এ প্যারেন্টস। আপনি হন বাবা কিংবা মা, আপনি যতটুকু সময় বাসায় থাকবেন, বাসার পরিবেশটাই এমন থাকবে যে পড়াশোনা করতে হবে। আপনি চিন্তা করতে পারেন, আরে আমি কেন পড়াশোনা করব, পড়াশোনা করবে আমার বাচ্চা, আমি তাকে বলবো বাচ্চা বাবা পড়ো, সে পড়বে না, এমনটা কখনোই হবে না। আপনি যদি একজন মা হন, আপনি যদি একজন বাবা হন, তাহলে আপনাকে একটা বই নিয়ে বসতে হবে। ওর পড়ার বই না, বা আপনারও খুব গুরুত্বপূর্ণ বই হওয়া লাগবে, ব্যাপারটা এরকম না। আপনি একটা বই নিয়ে পড়বেন, পড়ার পাশাপাশি আপনি আপনার সন্তানকে বলবেন পড়ার জন্য, তাহলে এটা কাজে দিবে। আর আপনি ফেসবুকে স্ক্রল করবেন, ইউটিউব দেখবেন, হ্যাঁ, মেসেজ টাইপ করবেন, আর সন্তানকে বলবে পড়ো, জীবনেও সম্ভব না।